আসসালামু আলাইকুম। এনামুল ল্যাবসে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক। আজকে আমরা রেডিস ব্যবহার করব উইথ নোড.জেএস এবং রেডিস ইনস্টল করব ডকারে। যেখানে আমরা গত লেকচার ভিডিওতে রেডিস আপস্টেশের সার্ভিস ব্যবহার করেছিলাম। এই সার্ভিসটি ছিল, আপনারা যারা লেকচার দেখেননি, আমি হাইলি রিকমেন্ড করব আপনি প্রথমে ওই লেকচারটি দেখেন, তারপর এইখানে আসেন। ওই লেকচারটি ছিল রেডিসের ফান্ডামেন্টাল এবং সিএলআই ব্যবহার করে বেসিক কমান্ডগুলো আমরা সেখানেই শিখেছি। ওকে, আমরা রেডিস ইনস্টল করার জন্য রেডিসের লেটেস্ট ভার্সন এই মুহূর্তে 8.4। আমরা 8.4 সিলেক্ট করে ডাউনলোডস, আমি যেহেতু ডকারে ডাউনলোড করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যেখানে ইচ্ছে ডাউনলোড করতে পারেন ডকার। এবং আমি এই কমান্ডটি কপি করে নিচ্ছি উইদাউট ভার্সন এবং টার্মিনালটি ওপেন করে নিচ্ছি অ্যান্ড কমান্ডটি এখানে পেস্ট করলাম। আমাদের লেটেস্ট ভার্সন ছিল 8.4, তো আমরা এখানেও 8.4 ব্যবহার করব। অ্যালাউ। তো এটি ডাউনলোড হোক। আমাদের রেডিস ইনস্টল হয়েছে। এখন আমরা আমাদের ডকারে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমাদের রেডিস ইনস্টল হয়েছে। তো চলুন আমরা এটাকে স্টার্ট করি। সেই জন্যে ডকার এক্সিকিউট ইন্টারেক্টিভ রেডিস অ্যান্ড রেডিস সিএলআই চলেন। ও সরি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ডকার এক্সিকিউট করেছে রেডিস অ্যান্ড রেডিস সিএলআই কানেক্ট হয়েছে। গুড। এই মুহূর্তে আমাদের হোস্ট অ্যান্ড পোর্ট। তো আমরা এখন নোড.জেএসের সাথে কানেক্ট করব এবং লোকালি, যেহেতু সব কিছু আমরা লোকালি একটু টেস্ট করি। সেট A1 নো হাই গিট A1, সব কিছু আমাদের সুন্দরভাবে কাজ করছে। তো চলুন আমরা একটি নোড.জেএস সেট আপ করি। প্রথমত আমরা npmকে ইনিট করি, y অ্যান্ড iORedis ইনস্টল করে নিই এবং একটি জেএস ফাইল তৈরি করলাম। দেন const require iORedis redis equal to new redis। এখানে আমরা ইউআরএল দেব। আমাদের ইউআরএল কি হবে? এই মুহূর্তে কিন্তু আমার এখানে কোনো রকম পাসওয়ার্ড বা ওইরকম কোনো সেট আপ নেই। তো তাই আমরা নর্মালি রেডিস স্ল্যাশ লোকাল হোস্টও ইউজ করতে পারেন বা ওই আইপিটাও ইউজ করতে পারেন। লোকাল হোস্টের যে আইপি সেম কাজ করবে। অ্যান্ড পোর্ট, আমাদের পোর্ট কি এটা, দ্যাটস ইট। এখন আমরা একটি মেইন ফাংশন তৈরি করব। ফাংশন মেইন, এখানে আমরা এটাকে অ্যাসিঙ্ক্রনাস করে দেব মেইন। ওকে, আমরা এখানে একটি আইডি রিসিভ করি, আইডি, অ্যান্ড এখানে আইডি পাস করি p1। এটা এরকম দিতে পারি, প্রোডাক্ট আইডি। কনস্ট আমরা একটি টেস্ট করতে পারি। তো void redis ডট সেট, আমরা সেট করতে পারি প্রোডাক্ট প্লাস প্রোডাক্ট আইডি। এখানে একটি জাস্ট অ্যাপেল অ্যান্ড
ওকে, দ্যাটস ইট। আমাদের চেকের জন্য এটা যথেষ্ট। তো চলুন আমরা নোড index.js রান করি। হ্যাঁ, আমাদের অ্যাপেল সাকসেসফুলি রিটার্ন করেছে, অতএব আমাদের কানেকশন ওকে। আমরা একটি ফাংশন তৈরি করি, গেট প্রোডাক্ট ডিবি। এটা আমরা ম্যানুয়ালি একটি টাইম ওয়াইট করব, যার ফলে আমরা ডাটাবেস অপারেশন এর আউটপুট, ডাটাবেস অপারেশনের যে প্রক্রিয়া সেটা এখানে সিম্পলি আমরা বুঝতে পারবো। আমরা এখানে ওয়াইট করব 5 সেকেন্ড, সেই জন্যে ওয়াইট নিউ প্রমিস সেট টাইম আউট। আমরা এখানে 5,000 অ্যান্ড রেস করে দিই। দ্যাটস ইট। এখানে 5 সেকেন্ড অপেক্ষা করবে এবং এখানে সিম্পলি আমরা একটি প্রোডাক্ট আইডি নেম এরকম করতে পারি আমরা, জাস্ট প্রোডাক্ট ইজ ওকে। এটা আমাদের 5 সেকেন্ড অপেক্ষা করবে, তারপর আমাদের ডাটা দিবে। এর ফলে আমাদের ডাটাবেস অপারেশনের যে প্রক্রিয়া সেটা আমরা এখানে অনুমান করতে পারবো। চলুন এইবার প্রথমত আমরা চেক করি প্রোডাক্ট ফ্রম Redis is white redis.get। আমরা এখানে প্রিফিক্স ইউজ করব প্রোডাক্ট অ্যান্ড আইডি, যেভাবে আমরা গত লেকচারে নেম প্লাস ইউজার আইডি ব্যবহার করেছিলাম এক্স্যাক্টলি। ওকে, ইফ আমাদের যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, এখানে কি হতে পারে? এখানে হতে পারে স্ট্রিং ওর নাল। যদি এটা নাল না হয় এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, সেই ক্ষেত্রে আমরা একটি কনসোল করি অ্যান্ড রিটার্নের ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই json.parse করতে হবে। আমরা এখানে কিন্তু গেট করেছি, এই গেটের মধ্যে জাস্ট স্ট্রিং গেট করতে পারি এবং এক্স্যাক্টলি সেট করলে আমরা স্ট্রিং সেট করতে পারি। আমরা হ্যাশেস বা লিস্ট ওরকম কিছু এখানে কিন্তু রাখিনি। ওকে, দ্বিতীয়ত এলস যদি আমাদের প্রোডাক্টটি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে নিউ প্রোডাক্ট ফ্রম ডিবি ইকুয়াল টু আমাদের ডাটাবেস থেকে আমরা প্রোডাক্ট গিট করলাম। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের প্রোডাক্ট, যেখানে প্রোডাক্টের একটি আইডি রয়েছে এবং একটি নাম রয়েছে। গুড। আমরা এখন সেট করব সেটাকে রেডিসের মধ্যে। হোয়াইট রেডিস ডট সেট, আমরা এক্স্যাক্টলি সেম কি ব্যবহার করব এখানেও, অ্যান্ড এখানে এটাকে পাস করে দেব। অবশ্যই json.stringify বা নর্মালি stringify করে পাস করতে হবে। ওকে, দ্যাটস ইট, অ্যান্ড রিটার্ন। ওকে, তো আমরা এখানে দেন ইউজ করতে পারি রেসপন্স, আর এখানে দিতে পারি প্রোডাক্ট ক্যাচ করতে পারি console.error। ওকে, তো এইটাকে আমরা এখন রান করব অ্যান্ড বুঝবো বিষয়টি কী হচ্ছে। তার আগে আমি আরেকটি কাজ করি, রান করার পূর্বে সেটি আমাদের করে নেওয়া ভালো হবে।
প্রথমত এইখানে আমরা একটি কনসোল দেব, যেখানে এইটা চেক হবে যে সেটি কখন স্টার্ট হয়েছে এবং কখন এন্ড হয়েছে। সেই জন্যে কনসোল ডট টাইম স্টার্ট টু এন্ড, আপনি যে কোনো নাম দিতে পারেন। এটা হচ্ছে স্টার্ট হয়েছে। এক্স্যাক্টলি আমরা এইখানে একটি ফাইনাল ইউজ করব। অ্যান্ড এইখানে হবে কনসোল ডট টাইম এন্ড, অ্যান্ড সেম কি দিতে হবে আপনাকে। এইখানে যে কি এক্স্যাক্টলি এখানেও সেম কি দিতে হবে। সেক্ষেত্রে এটা স্টার্ট হওয়া থেকে এইটা কল হওয়ার পর্যন্ত যেই সময়টা লেগেছে সেইটা সে মেজারমেন্ট করে আপনার সামনে উপস্থাপন করবে। তো চলুন ফাইলটি সেভ করি অ্যান্ড নোড index.js। তো প্রথমবার কিন্তু রান হচ্ছে, সময় লাগছে কিন্তু। কেন? কারণ আমরা এখানে ম্যানুয়ালি 5 সেকেন্ড অপেক্ষা করেছি। দেন ফাইনালি আমাদের এই প্রোডাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সময় লেগেছে 5 পয়েন্ট সামথিং, অর্থাৎ এইখানে যে আমাদের 5.00 সময় অপেক্ষা করেছে সেইটা কিন্তু এখানে যোগ হয়েছে। চলুন আমরা দ্বিতীয়বার এটাকে রান করি। এখন কিন্তু জাস্ট 29 মিলি সেকেন্ডে কিন্তু রান হয়েছে। এটা কিন্তু লক্ষ্য করবেন, এখানে কিন্তু মিলি সেকেন্ড ms আর এখানে কিন্তু ছিল s। তো বুঝতে পারছেন কতটুকু ফাস্ট এটি এখন অপারেশন করেছে। তো এইভাবে তো আমাদের আসলে ক্যাশ করে দিলে আমরা চলবে না। আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টকে আমরা একটি এক্সপায়ার ডেট অথবা কোনো একটি ওয়েতে ক্যাশ আপডেট করব। তো সেটি কিভাবে করতে পারি? তো সেটির জন্য আপনার প্রথমত কি করতে পারেন, আমি এখানে নোট করি। নাম্বার 1, আপনি একটি এক্সপায়ার টাইম দিতে পারেন। নাম্বার 2, আপনি যখনই কোনো একটি প্রোডাক্টের অপারেশন করবেন, যেমন আপডেট কিংবা আপনার একটি প্রোডাক্টে আপনার একটি ক্লায়েন্ট কমেন্ট করেছে বা একটি রেটিং দিয়েছে বা একটি রিভিউ এসেছে, সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ওই সময় যে পুট রিকোয়েস্ট বা বিভিন্ন রিকোয়েস্টের মাধ্যমে আপনি যেই প্রোডাক্টের ডাটাকে হ্যান্ডেল করবেন, সেটাকে তখনই আপনি রেডিসের ডাটাও আপডেট করে দেবেন। ওইটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট, অলওয়েজ আপ টু ডেট থাকলো আপনার ডাটা। এবং সেকেন্ড পজিশনে আপনি অবশ্যই এক্সপায়ার টাইম সেট করতে পারেন। এক্সপায়ার টাইম সেট করার জন্য এইখানে দুইটা উপায় রয়েছে নোড.js-এর ক্ষেত্রে। আপনি এখানে তৃতীয় প্যারামিটারে এইখানে বলে দিতে পারবেন অ্যাকচুয়ালি আপনি কী চাচ্ছেন। এক্সপায়ার চাচ্ছেন, আরও অনেক কিছু, NX। তো আপনারা যারা গত লেকচার ভিডিও দেখেছেন তারা NX সম্পর্কে অবগত আছেন। তো আমরা এক্সপায়ার চাচ্ছি কতক্ষণ পরে। এখানে আপনারা সেকেন্ড দেবেন। আমি চাচ্ছি 10 সেকেন্ড, দ্যাটস ইট। এটা কিন্তু আপনারা এখানে না ইউজ করে এখানেও করতে পারতেন। অ্যাভয়েড redis ডট এক্সপায়ার, অ্যান্ড এখানে আপনি কি করতেন, এখানে ওই কিটা ইউজ করবেন অ্যান্ড একটি টাইম ইউজ করবেন। এক্স্যাক্টলি এইটা যে কাজ করবে এটাও কিন্তু সেম কাজ করবে। তো আমরা প্রথমত এটাকে কাটি করে ফেলি, আমরা এইটাকে দেখি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনারা ওইটাও করতে পারেন, আমি এখানে কমেন্ট করে রাখি, আপনাদের পরবর্তীতে ব্যবহার করতে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো নোড index.js, তো এই মুহূর্তেও কিন্তু এটা ইনস্ট্যান্ট 28 মিলি সেকেন্ডে আমাদেরকে রিটার্ন করেছে। বাট এখানে কি ঘটেছে, আমরা কিন্তু এই ডাটাটাকে ইতিমধ্যে সেট করে দিয়েছি উইদাউট কোনো রকম এক্সপায়ার টাইম ইউজ না করে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এইটাকে অ্যাকচুয়ালি ফার্স্ট পজিশনে সেট করতে পারি, যেন ফাংশনটি রান হওয়ার সাথে সাথে আমাদের এই কির ভ্যালুকে
এক্সপায়ার করে দিই, জাস্ট ওইটা হচ্ছে আপনার এক্সিস্টিং ভ্যালুর একটি এক্সপায়ার টাইম সেট করে দিবে। এটি আমি এখনই রিমুভ করে দেব, জাস্ট বোঝানোর জন্য এখানে অ্যাড করেছি। ওকে, চলুন এটাকে আমরা রিমুভ করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 4 মিলি সেকেন্ডে সে ডাটা রিড করে ফেলেছে। ওকে, যাই হোক, এখন আমরা এটাকে কনসোল করতেই থাকবো। তো এখানে কি হয়েছে, এই 10 সেকেন্ড অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। তো এগেইন আমাদের ডাটা সেট হয়েছে, এগেইন 10 সেকেন্ড পর কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। আমরা ফিচ করতে থাকি, এই যে 10 সেকেন্ড শেষ, আমাদের ডাটা কিন্তু শেষ। তো এটা কেন হয়েছিল, আমরা এক্স্যাক্টলি এইখানে কিন্তু একটি টাইম এক্সপায়ার কমান্ড রান করেছিলাম ওই কির জন্য। ওকে, তো বুঝতে পারছেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইম দিতে পারেন, 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 5 দিন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন টাইম। তো আজকে এই স্ট্রিং পর্যন্ত থাকবে, পরবর্তীতে লিস্ট, সেট অ্যান্ড পাবসাব সম্পর্কে আমরা দেখব, এবং নেক্সট পর্যায়ে আমাদের থাকবে কন্ডিশনাল অপারেশন ইন রেডিস কমান্ড।